না পেরেছেন বীরভূমের সুচপুরের বাসাপাড়া। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএমকেও আমি ছাড়ব না। জেলে নেব, কাস্টডি ট্রায়াল করাবো, চার্জশিট করব। রাজনৈতিক ভায়োলেন্সের ক্ষেত্রে আপনারা ভাবছেন 2011 সালে পরিবর্তন আসার পরে যেগুলোর উপরে দাঁড়িয়ে ক্ষমতা এসেছিলেন একটাও পানিশমেন্ট দিতে পারেননি। না পেরেছেন বীরভূমের সুচপুরের বাসাপাড়া, না পেরেছেন নন্দীগ্রামের 14ই মার্চ, না পেরেছেন ছোট আঙ্গারিয়া গড়বেতা, না পেরেছেন যে কোনো ঘটনায়, যে ঘটনাগুলোকে ক্যাপিটাল করে এসেছিলেন ফেলানি বসাক, চম্পলা সর্দার, ধানতলা বানতলা, অনিতা দেওয়ান, কিচ্ছু করতে পারেননি, করেননি। 34 বছরের বামফ্রন্টের আপনারা করেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর সিপিএম করেছে রাজনীতিক দুর্নীতি। সিপিএম টাকা তুলে পার্টি অফিস বানিয়েছে। সাদ্দাম হোসেনেরও অত প্রাসাদ ছিল না ইরাকে, যত প্রাসাদ সিপিআইএম করেছে। কিছু করতে পারেননি। চিটফান্ডের ক্যাম্পেনার ছিল সিপিএম। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর, তিনিও ছিলেন। এ রাজ্যে এখন যারা বড় বড় জ্ঞান দিচ্ছেন তারাও ছিলেন। আমি সব বের করেছি। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএমকেও আমি ছাড়ব না। আপনি ভেবেছেন 11 সালের পরে আপনারা কম্প্রোমাইজ করে নিলেন, পানিশমেন্ট দিতে পারেননি। ভাবছেন এই 2-3 মাস ভীষণ চাপে আছি আমরা, আস্তে আস্তে নরমাল হয়ে যাবে। নরমাল হবে না, নরমাল হবে না। সমর মুখার্জিদের মতো ভদ্রলোকদের, সমীর জানাদের কোনো চিন্তা নেই। বাকিদেরকে জেলে নেব, কাস্টডি ট্রায়াল করাবো, চার্জশিট করব, সম্পত্তি অ্যাটাচমেন্ট করব, অ্যাকাউন্ট ফ্রিজ করব, এবং যত অবৈধ সম্পত্তি 15 বছরে করেছেন অকশন করব, সেল করব। আরে এই জন্যই তো রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর কমিশন, এই জন্যই তো আইপিএস জয়রামনের কমিশন। ভাবছেন 2.5 মাস কেউ ঢুকেছেন, অনেকে বেরিয়েও এসছেন, আবার ঢুকবেন। আমার দায়িত্ব, আমার দায়িত্ব। আমি পুলিশ মন্ত্রী। মানরেগা, কাল বলছিলেন কেউ কেউ, বললেন যে শুভেন্দু অধিকারী, অমিত শাহ আমাদের 21শে জুলাই করতে দেয়নি। করতে যদি নাই দিতাম, পৃথিবীর কোন শক্তি আপনাদের করতে দিতে পারত না।